বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্য দেশ ও বিদেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ভারতের জনগণের কাছে গভীরভাবে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে নিরাপদ আশ্রয় দিয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, ফলে বাংলাদেশ এখন আর নিরাপদ নয়। এই মন্তব্যের পর দেশ জুড়ে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই একটি রাজনৈতিক নাটক, নাকি সত্যি বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়? ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের জনপ্রিয় পত্রিকা হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতিতে একটি রাজনৈতিক ঘূর্ণিঝড় সৃষ্টি করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথমে ভারতের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ভারতের জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, তারা আমাকে নিরাপদ আশ্রয় দিয়েছে। এই মানবিক সহায়তা আমি কখনো ভুলব না। তার এই প্রকাশ্য কৃতজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে তার নৈতিক অবস্থানকে সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ঐতিহাসিক গভীরতাকে তুলে ধরেছে। তবে সাক্ষাৎকারের মূল আকর্ষণ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে তার সরাসরি ও কঠোর অভিযোগ। শেখ হাসিনা দাবি করেন যে ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, আর তার সরকারের নীতি চরমপন্থার দিকে যাচ্ছে, যা বাংলাদেশের গণতন্ত্র, সংখ্যালঘু নিরাপত্তা এবং ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, কূটনৈতিক সূত্র অনুযায়ী ডক্টর ইউনূসের সরকার ভারত বিরোধী শক্তিকে মদত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনার এই মন্তব্য সেই অভিযোগকে আরও জোরালো করেছে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতি তীব্র সমালোচনা করে এটিকে সংবিধান লঙ্ঘন এবং 7 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া বলে অভিহিত করেন। শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তার দল শান্তিপূর্ণ উপায়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বে, যা রাজনীতিতে শেখ হাসিনার পুনরায় সক্রিয় হওয়ার প্রথম স্পষ্ট ইঙ্গিত। এবং কি তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের সময়ে দেশের অর্থনীতি 450% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে IMF পর্যন্ত বাংলাদেশের প্রবৃদ্ধির হার কমিয়ে দিয়েছে। পরিশেষে তিনি আরও বলেন যে বর্তমান সরকার ভারতকে বাদ দিয়ে চীন ও পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, যার ফলে ভারত বাংলাদেশ উন্নয়ন প্রকল্পগুলো স্থবির হয়ে পড়েছে। শেখ হাসিনার দেওয়া এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে বিশ্লেষকরা মনে করেন, ভারতের মাটি থেকে দেওয়া শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিছক কোনো রাজনৈতিক নাটক নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অজানা অনিশ্চিত অধ্যায়ের সূচনা। তাই শেখ হাসিনার দেওয়া এই সাক্ষাৎকার নিয়ে আপনি কি ভাবছেন? অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।